উলানজি WM10 কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে যাদের বাজেট কম কিন্তু আবার ওয়্যারলেস মাইক দরকার তাদের জন্য সেরা একটি অপশন হতে পারে। আপনার বাজেট যদি 1500 থেকে 1600 টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনার একটি বাজেটে এবং ওয়্যারলেস মাইক দরকার যেটার সাউন্ড কোয়ালিটি আবার নয়েজ রিডাকশনের দিক থেকেও আপনাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে উলানজি WM10 হতে পারে আপনার জন্য একটি অন্যতম সেরা চয়েস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই মাইক্রোফোনটি আসলে আপনাকে কতটা সন্তুষ্ট করতে পারবে। এটা রিভিউ, সাউন্ড কোয়ালিটি, নয়েজ রিডাকশন এবং রিয়েল টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে। এই মাইক্রোফোনটি আমি সংগ্রহ করেছিলাম alflip.com থেকে। 1500 থেকে 1600 টাকার রেঞ্জের মধ্যেই আছে। আর সেই সাথে এই মাইক্রোফোনের পাশাপাশি আপনি কিন্তু alflip.com এ আর অন্যান্য সকল প্রকার কন্টেন্ট ক্রিয়েশন গ্যাজেট অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। সকল বিস্তারিত তথ্য থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে চলে যাচ্ছি আমরা এটার বক্স কন্টেন্টে। বক্স কন্টেন্টে আমরা পেয়েছি একটি ইউজার ম্যানুয়াল, একটি ট্রান্সমিটার, একটি রিসিভার এবং একটি উইন্ডপ্রুফ স্পঞ্জ। এই মাইক্রোফোনটি একদম বিল কোয়ালিটি হচ্ছে একটা পেনের মতো, যেটা আপনাকে একটা পেন ফিলে দিবে। তবে এই মাইক্রোফোনের যে রিসিভার এবং ট্রান্সমিটার এই দুইটা কিন্তু একটা বডিতেই আসলে অ্যাটাচড এবং এই দুইটার ওয়েট হচ্ছে মাত্র 13.6 গ্রাম। আর এটার উইন্ড স্পঞ্জটি উপরে যেখানে আপনি সেট করতে পারবেন সেই জায়গাটায় হচ্ছে মাইক্রোফোনের পোলার প্যাটার্ন। এখানে এটা সেট করার পর দেখতে অনেকটা এরকম হয়ে যাবে। বিল কোয়ালিটি, পোর্টস এন্ড বাটনস এবং ডিজাইনের দিকে খেয়াল করতে গেলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটার উপরে এই মাইক্রোফোনটিতে আমরা উলানজির ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছি। উপরে প্লাস্টিক বডিতে এসেছে মাইক্রোফোনটি। পেছনের সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লিপিং সিস্টেম আছে, যেখানেও উলানজির কিন্তু ব্র্যান্ডিং করা ইউ রয়েছে এবং ক্লিপটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং এটার ওয়েট অনুযায়ী এটার যে বিল্ড কোয়ালিটি সেটা মোটামুটি আপনাকে স্যাটিসফাইড করার মতো। আর এটার যে আসলে রিসিভারটা রয়েছে এই রিসিভারে কোনো প্রকারের কিন্তু আপনাকে চার্জিং করার মতো আসলে ঝামেলা নেই, কারণ হচ্ছে এটাতে চার্জ করতে হবে না আলাদা করে। আপনি জাস্ট আপনার যে ট্রান্সমিটার বডিটা রয়েছে এটা কি আপনি সরাসরি চার্জ করে কিন্তু 4 ঘন্টারও বেশি সময় একটানা রেকর্ড করতে পারবেন, তার মানে একবার চার্জ করার পর। তো আমরা যদি এটার পোর্টস এন্ড বাটনসে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে এটার কিন্তু একটা বাটন রয়েছে যেটা ব্যবহার করে আপনি পাওয়ার অন অফ করতে পারবেন এবং সেই সাথে এটাতে রয়েছে 3 লেভেল নয়েজ রিডাকশন, যেটা আপনি কিন্তু এই বাটনটাতে প্রেস করেই এটা যখন অন করবেন, অন করার পর আপনার মোবাইল ফোনে যেহেতু ইউএসবি টাইপ সি রয়েছে সেই ইউএসবি টাইপ সি পোর্টস সমৃদ্ধ মোবাইলগুলোতে পুট করে দিয়ে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন অলরেডি আমাদের যে মাইক্রোফোনটা আছে এবং মোবাইলটা আছে সেটা সরাসরি আমরা কিন্তু একটা আরেকটার সাথে কানেক্ট করেছি এবং এখন আমরা চাইলে এই মাইক্রোফোনের যে ট্রান্সমিটারের বডিতে যে বাটনটা আছে এই অন অফ বাটন দিয়েই এটা দিয়ে কিন্তু আমরা 3টা লেভেলের আসলে নয়েজ রিডাকশন করতে পারবো। একটা প্রেসে 1 লেভেল নয়েজ রিডাকশন যেটা ব্লু লাইট ব্লিঙ্ক করবে, 2টা প্রেসে 2 লেভেল নয়েজ রিডাকশন যেটা ব্লু লাইট 2বার ব্লিঙ্ক করবে এবং 3টা প্রেসে 3 লেভেল নয়েজ রিডাকশন যেটা 3বার ব্লু লাইটটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পর আপনি কিন্তু এটা নয়েজ রিডাকশনে শুট করতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা এলইডি লাইটনিং ইন্ডিকেটর এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটি 5 ভোল্টের 1A ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টস, যেটা দিয়ে আপনি টাইপ সি কেবল দিয়ে চার্জ করতে পারবেন। পেছনের দিকটা আমি যেমনটা বলেছিলাম একটা ক্লিপ রয়েছে, ক্লিপটি ব্যবহার করে আপনি যে কোনো আপনার টি শার্ট বা আপনার যে কোনো ওয়্যারিংসে বা হচ্ছে আপনার কাপড় চোপড়ে আপনি কিন্তু এটা লাগাতে পারবেন এবং অনায়াসে যে কোনো জায়গায় আসলে এটা নিয়ে মুভ করতে পারবেন কোনো প্রকারের ঝামেলা ছাড়াই। সেই সাথে উপরের দিকটাতে আপনি আসলে এখানে দেখবেন যে আরও একটা নেট রয়েছে, যেই নেটটা কিন্তু উইন্ড রিডাকশনের জন্য আরও বেশি সমৃদ্ধ এবং এটার যে পোলার প্যাটার্ন সেই পোলার প্যাটার্নটা হচ্ছে অমনি ডিরেকশনাল। ঠিক আছে, সো এই হচ্ছে আসলে এটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সব দিক থেকে আমার কাছে খুবই কম্প্যাক্ট লেগেছে। মোটামুটি এমন একটা মাইক্রোফোন যে মাইক্রোফোনটা আপনি একদম আপনার একটা আঙুলের সাথে আসলে তুলনা করতে পারেন, আপনার আঙুলের সমান সাইজই বলা যায়। মাইক্রোফোনটিতে 2.4 গিগাহার্টজ এর প্লাগস এন্ড প্লে ওয়্যারলেস ফাংশনালিটি রয়েছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু মোটামুটি 10 মিটার দূরত্ব থেকে আসলে রেকর্ড করতে পারবেন। আর সেই সাথে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা পেয়েছি 20 হার্টজ টু 20 কিলো হার্টজ পর্যন্ত এবং 3 লেভেল নয়েজ রিডাকশন রয়েছে, যেটা আপনি কিন্তু এই যে পাওয়ার অন অফ বাটন রয়েছে এই পাওয়ার অন অফ বাটন দিয়ে কিন্তু আসলে সুইচ করতে পারবেন। এটা ট্রান্সমিটার ডিস্টেন্স হচ্ছে 10 মিটার পর্যন্ত। সেই সাথে এটা কিন্তু 70 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা আপ টু 4.5 আওয়ার্স বা 4.5 ঘন্টার মতো আপনাকে একবার চার্জের পরে আসলে ব্যাকআপ দিতে পারবে ফর অডিও রেকর্ডিং। সেই সাথে এটার যে সিগন্যাল টু নয়েজ রেশিও রয়েছে সেটা হচ্ছে 70 ডেসিবেলের আশেপাশে বা কম বেশি। কম্পিটিবিলিটির দিক থেকে হিসেব করলেও এই মাইক্রোফোনটি আপনি কিন্তু আপনার ইউএসবি টাইপ সি ওয়ালা যে সমস্ত মোবাইল ফোনগুলো রয়েছে সেগুলোতে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে
এটার কিন্তু একটা লাইটনিং পোর্টের ভার্সনও রয়েছে, যেটা আপনি alflip.com এ পেয়ে যাবেন। সেটাও আপনি চাইলে আপনার যে 15 Pro Max এর আগে লাইটনিং পোর্ট সমৃদ্ধ যে সমস্ত আইফোনগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করতে পারবেন। এমনিতে সাধারণত আপনি কিন্তু এটা আইফোন অ্যান্ড্রয়েড দুটি ভার্সনেই খুব সহজে ইউজ করতে পারবেন। তবে অনেক সময় আমি খেয়াল করেছি যে ওল্ডার ভার্সনের যে অ্যান্ড্রয়েড ভার্সন ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে সরাসরি ক্যামেরা এটা সাপোর্ট না করলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে ওপেন ক্যামেরা নামের একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ডাউনলোড করে আপনি কিন্তু আপনার যে মাইক্রোফোন ইনপুট সোর্স আছে এটা হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট করে দিলেই কিন্তু এই মাইক্রোফোনটি দিয়ে আপনি খুব সহজেই রেকর্ড করতে পারবেন। এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন উলানজি WM10 যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিতে। এটা সরাসরি আমি আমার যে আইফোন 15 Pro Max রয়েছে সেটাতে কানেক্ট করেছি এবং এই মুহূর্তে আপনারা যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এটা কিন্তু কোনো প্রকারের উইন্ডপ্রুফ স্পঞ্জ ছাড়া, এবং এটা জেনারেল যে সাউন্ড টেস্ট আছে সেটা আপনাদেরকে শোনাচ্ছি। তার মানে গ্রিন লাইট জ্বলছে, এটা কোনো প্রকারের নয়েজ রিডাকশন এখন কিন্তু আমি ইনেবল করিনি, যেটা 3 লেভেল নয়েজ রিডাকশন পর্যন্ত কিন্তু ইনেবল করা যাবে। তো আমি যদি এখানে পাওয়ার বাটনে একটা প্রেস করি, এই মুহূর্তে আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন ইনডোরে আমাকে 1 লেভেল নয়েজ রিডাকশনে, যেটা উলানজি WM10 দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। দুইটা লাইট ব্লিঙ্ক করার পর আরেকটা প্রেস করে আমরা কিন্তু 2 লেভেল নয়েজ রিডাকশনে চলে এসেছি উলানজি WM10 যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোনের। সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা প্রেস করে আমরা 3 লেভেল নয়েজ রিডাকশনে তিনটা R&D লাইক ইন্ডিকেটর ব্লিঙ্কিং করার পর আমরা চলে এসেছি সরাসরি 3 লেভেল নয়েজ রিডাকশন লেভেলে, যার কারণে আপনারা এই মুহূর্তে এই মাইক্রোফোনের সর্বোচ্চ নয়েজ ক্যান্সেলেশন ইনডোরে কেমন করছে সেটা শুনতে পাচ্ছেন। এখন যদি আমি এটা আবার জেনারেলে চলে যাই, আরেকটা প্রেস করলাম এবং গ্রিন চলে আসলো। এবার আমরা জেনারেলে শুনতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি কেমন। জেনারেলে থাকা অবস্থায় আমি যদি ইনডোরে এটার উইন্ডপ্রুফটা ইনপুট করি তাহলে কেমন শোনা যাচ্ছে সেটাও আমরা দেখে নিব। জেনারেলে থাকা অবস্থায় এই মুহূর্তে আমি এটার উইন্ড স্পঞ্জ যেটা রয়েছে বা উইন্ডশিল্ডটা রয়েছে, উইন্ডশিল্ডটা ব্যবহার করে আপনাদের সাথে সাউন্ড কোয়ালিটি শোনাচ্ছি, যেটা ব্যবহার করে আপনি কিন্তু আসলে বুঝতেই পারছেন যে জেনারেলে থাকা অবস্থায় এটা কেমন সাউন্ড পারফরমেন্স দিচ্ছে। এবং সেই সাথে আমরা চলে যাব আউটডোরে গিয়েও আপনাদের সাথে ডিস্টেন্স এবং আউটডোরের যেই নয়েজ রিডাকশন ক্যাপাবিলিটি সেই সাথে কতটা সাউন্ড কোয়ালিটি দিতে পারছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন উলানজি WM10 যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোন ব্যবহার করে আমি এটার যেই জেনারেল মুডটা রয়েছে সেই জেনারেল মুডে একদম আউটডোরে চলে এসেছি। আমার একদম স্টুডিওর পাশেই হচ্ছে অনেক বড় মহাসড়ক, সেই মহাসড়কের গাড়ি ঘোড়ার আওয়াজ রয়েছে, সেই সাথে হচ্ছে ছাদে মোটামুটি বেশ ভালোই বাতাস রয়েছে, উইন্ডের শব্দ রয়েছে। সাউন্ড কোয়ালিটি আপনারা কেমন পাচ্ছেন? এই মুহূর্তে আমি আছি হচ্ছে মোটামুটি প্রায় 3-4 মিটার দূরত্বে আমার হচ্ছে ডিভাইস থেকে বা ক্যামেরা থেকে। তো আমি দূরত্বটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে আউটডোরে এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে দেখাই। এখন যদি হচ্ছে আমি চলে যাই এটার ফার্স্ট নয়েজ ক্যান্সেলেশন স্টেপে, তাহলে প্রথম ক্যান্সেলেশন স্টেপে উইদাউট স্পঞ্জ আপনারা কেমন শুনতে পাচ্ছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্টেপ নয়েজ ক্যান্সেলেশনে, যেটা 2 স্টেপ নয়েজ ক্যান্সেলেশন, এটাতে সাউন্ড কোয়ালিটি কেমন ক্যাপচার করছে আউটডোরে সেটাও আপনারা আমাকে জানাবেন। এখন আরেকটা প্রেস করে আমরা চলে যাচ্ছি 3 স্টেপ নয়েজ রিডাকশন সিস্টেমে, যেটাতে আপনার সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটাও কিন্তু আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন। আমি আবারও এটা চলে আসবো মানে রিটার্ন করে ব্যাক টু জেনারেল মোডে এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি যদি এটাতে একটা উইন্ড প্রুফ লাগিয়ে দিই বা হচ্ছে উইন্ড স্পঞ্জটা লাগিয়ে দিই, উইন্ড স্পঞ্জ লাগিয়ে দেওয়ার পরে এই মুহূর্তে আপনারা জেনারেল মোডে শুনতে পাচ্ছেন আমার সাউন্ড কোয়ালিটি। আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছেন। তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে, মোটামুটি উইন্ডগুলোকে বেশ ভালোই ডিটেক্ট করতে পারছিল। তবে যদি আপনি এটা ছাড়া রেকর্ড করেন সেক্ষেত্রে কিছুটা হয়তো বা নয়েজ আপনার কাছে ফিল হতে পারে, তবে সেটা খুব আহামরি নয়। তো এখন চলুন আমরা এই মাইক্রোফোনটি নিয়ে সরাসরি চলে যাচ্ছি একটু দূরে, তার মানে হচ্ছে এখন আমরা আছি মোটামুটি 5 মিটারের মতো দূরত্বে। তো আমরা যদি আরও দূরে যাই, আমাদের ক্যামেরাটা কিন্তু ওয়াইড ক্যামেরা লাগানো, আমি পেছনের দিক থেকে ফিরেছি, পেছনে ফেরার কারণে ক্যামেরা থেকেও কিন্তু আমার যে ডিভাইসটা, মোট কথা হচ্ছে আমি রেকর্ড করছি এই মুহূর্তে আমার যে মোবাইল ফোন রয়েছে আইফোন 15 Pro Max, আমাদের এডিটর কিন্তু রয়েছে পেছনে সিনেমাটোগ্রাফার, সে মোবাইল ফোন ক্যামেরা থেকে আরও অনেক দূরে রয়েছে। মোটামুটি এখন আমি প্রায় 12 মিটারেরও বেশি দূরত্বে রয়েছি। সাউন্ড কোয়ালিটি আপনারা কেমন পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আমি যদি আরেকটু দূরে চলে আসি একদম কর্নারে, এটা মোটামুটি আমরা ধরতে পারি যে 15 মিটারেরও বেশি রয়েছে। সাউন্ড কোয়ালিটি আপনারা কেমন পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। এবং এখন আমি যদি আবার এটাতে
উইন্ড প্রুফ লাগাই তাহলে সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা বুঝতে পারছেন। আমি যদি কথা বলতে বলতে একটু সামনের দিকে আসি তাহলে আবার আপনারা বুঝতে পারবেন আমি একদম রটা দিয়ে দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে পেছনের দিকে ফিরলে মোটামুটি এখানে কিছু হালকা পাতলা অবস্টাকল রয়েছে, একটু বাস টাস রয়েছে। তো মোটামুটি আপনাদের কাছে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তবে আমার কাছে কেমন লেগেছে চলুন সেটা জেনে নেওয়া যাক। জেনারেল সাউন্ড ক্যাপচারিং সিস্টেম রয়েছে, এটা দিয়ে যখন আমরা সাউন্ড রেকর্ড করছিলাম তখন কিন্তু বেশ মোটামুটি ভালোই সাউন্ড ক্যাপচার করছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি অনেক বেশি নয়েজি এনভায়রনমেন্টে থাকেন তখন হয়তোবা আপনি একটু নয়েজ ফিল করবেন আপনার ভিডিওতে বা সাউন্ড কোয়ালিটিতে। তবে সেটা কিন্তু আপনি যদি আসলে এটার উইন্ডশিল্ডটা ব্যবহার করেন অনেকটাই কিন্তু কমে যায়। আর যদি আপনার আসলে উইন্ডশিল্ড ব্যবহার না করেও আপনি চান যে আসলে এটার যেই নয়েজটা রয়েছে এটাকে কমিয়ে ফেলবেন, তাহলে সেক্ষেত্রে এটা রয়েছে 3 লেভেল নয়েজ ক্যান্সেলিং সিস্টেম, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে 3 লেভেল নয়েজ ক্যান্সেলিং এর মধ্যে আপনি যদি একদম সর্বোচ্চ লেভেলে চলে যান 3 স্টেপে চলে যান, তাহলে সেক্ষেত্রে হয়তোবা এটার সাউন্ড কোয়ালিটিটা অনেকটা মাফলড হয়ে যাবে, বা আপনার যেই বেস আছে আপনার অডিও যে কর্ডটা আছে এই কর্ডের মূল বেসটাকে নষ্ট করে ফেলতে পারে কিছুটা, যার কারণে আপনি কিন্তু আসলে একটু ডিস্যাটিসফাইড হতে পারেন। তবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনি ফার্স্ট লেভেল নয়েজ রিডাকশন দিয়ে কাজ করলে কিন্তু যথেষ্ট বলে আমার কাছে মনে হয়েছে। তবে আপনি যদি এই মাইক্রোফোনের সর্বোচ্চ কোয়ালিটি পেতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো উইন্ডি এনভায়রনমেন্টে জাস্ট এটার যে উইন্ড মাফটা রয়েছে বা আপনার উইন্ডশিল্ডটা রয়েছে এটা ব্যবহার করে জেনারেল যে মুডটা রয়েছে সেই জেনারেল মুড ব্যবহার করে আপনি রেকর্ড করুন। এরপরে পোস্ট প্রোডাকশনে যখন আপনি ভিডিও এডিটিং করছেন তখন জাস্ট আপনি এডিটিং ড্যাশবোর্ডে একটু এডিটিং করে দিলেই কিন্তু এটার যদি নয়েজ নিয়ে আপনার কোনো ইস্যু থাকে সেটা আপনি কিন্তু কেটে ফেলতে পারবেন। তবে আমার কাছে ইনডোর এনভায়রনমেন্টে কিন্তু কোনো প্রকার নয়েজ ফিল হয়নি। যদি আপনি আউটডোরে করেন সেক্ষেত্রে হয়তোবা কিছুটা আপনার এই প্রবলেমটা হতে পারে, যেটা কিন্তু খুবই নগণ্য বলে আমার কাছে মনে হয়েছে। তেমন একটা নয়েজ ইস্যু কিন্তু আমি আসলে দেখিনি। তবে এটার কিন্তু কোনো ভলিউম অ্যাডজাস্টমেন্ট বাটন নেই বা গেইন অ্যাডজাস্টমেন্ট বাটন নেই, যার কারণে আপনি কিন্তু আপনার মন মতো গেইন অ্যাডজাস্ট করতে পারবেন না। কাছে দূরে করে আপনাকে সাউন্ড একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে, অথবা আপনি যখন পোস্ট প্রোডাকশনে যাবেন তখন আপনি এডিটিং প্যানেলে গিয়ে যদি আপনার সাউন্ড মনে হয় একটু বেশি চলে এসেছে সেটা একটু কমিয়ে দিতে পারেন, আবার একটু কমে গেলে সেটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে মডারেট লেভেলের একটা ব্যালেন্সড সাউন্ড কোয়ালিটি এই মাইক্রোফোনটি আপনাকে দিতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মাইক্রোফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।